তার আছে না। আরে কত বড় নবমীর সকাল থেকে কোচবিহারে অসুরের ভূমিকায় বৃষ্টি। আবার আপনাদের জানিয়ে রাখি, নবমীর সকাল থেকে কোচবিহারে অসুরের ভূমিকায় বৃষ্টি। নাগারে বৃষ্টি চলছে জেলা জুড়ে। বর্তমানে বৃষ্টি কম থাকলেও আকাশের মুখ ভার। আর এই প্রবল বৃষ্টির জেরে কোচবিহার দক্ষিণ খাগড়াবাড়ি সংলগ্ন এলাকায় কোচবিহার শিলিগুড়ি রোডের ওপর ভেঙে পড়ল স্থানীয় বিনাপানি ক্লাবের আলোকসজ্জার গেট। এর ফলে রাস্তার উপর যান চলাচল রীতিমতো ভোগান্তির সম্মুখীন। তবে এই ভেঙে পড়া আলোকসজ্জা গেটের কাঠামো রাস্তা থেকে সরিয়ে ফেলতে তৎপর সংশ্লিষ্ট এই পুজো কমিটির সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগান তারাও। দেখছেন সেই ছবি। কোচবিহারে কিন্তু প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল দুর্গাপুজোর আলোকসজ্জার গেট। কোচবিহার দক্ষিণ খাগড়াবাড়ি সংলগ্ন এলাকায় কোচবিহার শিলিগুড়ি রোডের ওপর ভেঙে পড়ল স্থানীয় বিনাপানি ক্লাবের আলোকসজ্জার গেট। আমরা দেখব ঠিক কোন গেটটি ভেঙে পড়েছে। এই যে দেখছেন সুদৃশ্য আলোকসজ্জা, এই গেটটি কিন্তু ভেঙে পড়ল প্রবল বৃষ্টিতে। বিনাপানি ক্লাবের দুর্গাপূজার আলোকসজ্জার সংশ্লিষ্ট এই গেটটি কিন্তু আজ ভেঙে পড়েছে প্রবল বৃষ্টিতে। আনুমানিক ধরুন সকাল 7টা নাগাদ হয়েছে। 7টা নাগাদ হয়েছে। আর এই কাদের গেট? এই গেটটা কোন ক্লাবে? তো আমাদের বিনাপানি ক্লাব সার্বজনীন দুর্গোৎসবের ক্লাব। আপনাদের তো বিশাল ক্ষতি হয়ে গেল এই গেট করা। এখন প্রাকৃতিক দুর্যোগ, এইটা তো না, আপনাদের তো ক্ষতি হয়ে গেল। এই লাইটের বোর্ড ক্ষতি তো একটু হবে। এত বড় একটা গেট পড়ে যে গেল। আপনারা এই ক্লাবেরই সদস্য? আমরা ক্লাবের আপনারা সবাই এসে হাত লাগিয়েছে। আপনি হ্যাঁ দেখতে পেলাম আমরা। আর কতক্ষণের মধ্যে যানজট খুলবে? ঘন্টাখানেক লাগবে। ঠিকঠাক হয়ে যাবে। আপনার নাম? পাড়ার সবাই আছে, আমাদের ক্লাবের সবাই সহযোগিতা করছে, অসুবিধা নাই। আপনার নাম? আমার নাম দেবাশিস ভট্টাচার্য। তার আছে না। আরে কত বড়। দেখছেন সেই ছবি। নবমীর সকাল, অর্থাৎ দুর্গাপুজোর নবমী উৎসবের কার্যত শেষ দিন। এই দিন সকাল থেকে কিন্তু প্রবল বৃষ্টি কোচবিহারে। বৃষ্টির ফলেই কিন্তু বিপর্যস্ত জনজীবন। এবং এর পাশাপাশি আপনারা যে ছবি দেখছেন, কোচবিহার শহর সংলগ্ন দক্ষিণ খাগড়াবাড়ি সংলগ্ন এলাকার বিনাপানি ক্লাবের দুর্গাপুজোর যে আলোকসজ্জার গেট সংশ্লিষ্ট, সেই গেটটি ভেঙে পড়ে রাস্তার উপর। দেখছেন একটা পূজা কমিটির সদস্যদের পাশাপাশি দমকল বাহিনীও এই গেটের কাঠামো রাস্তা থেকে সরানোর কাজে যুক্ত হয়েছেন। ব্যস্ততম এই রাস্তা যাতে অতি দ্রুত পরিষ্কার হয়ে যায় এবং যান চলাচল যাতে স্বাভাবিক হয় তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ক্লাবের সদস্যদের পাশাপাশি দমকল বাহিনীর। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিপুল দাস, আমাদের প্রতিনিধি। কি জানাচ্ছেন তিনি?
বিপুল, ঠিক কি পরিস্থিতি যদি বিস্তারিত তুলে ধরো। একদমই, দেখো অমিত দা, তোমাকে জানিয়ে রাখবো যে আবহাওয়ার পূর্বাভাস কিন্তু আগে থেকেই ছিল যে এই পুজোর মধ্যে বৃষ্টি হতে পারে। সেই মোতাবেকই কিন্তু গতকাল রাতে এবং আজ সকালে কোচবিহার জেলায় বৃষ্টি হয় এবং সাথে ঝড়ো হাওয়াও ছিল, এবং সেই হাওয়াতেই কিন্তু কোচবিহার শিলিগুড়ি রোডের উপর যে বিনা পানি ক্লাবের লাইটিং গেট তৈরি করা হয়েছিল, সেই গেটটি কিন্তু আজ সকাল 7টা নাগাদ হঠাৎ করে রাস্তার উপর ভেঙে পড়ে। এবং এর মধ্যে একটি ভালো কথা এটা যে রাস্তার উপরে, এই রাজ্য সড়কের উপরে এই গেটটি ভেঙে পড়লেও কিন্তু কোনো আহত বা হতাহতের কোনো খবর নেই। এই ঘটনার পরে কিন্তু তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দা ও ক্লাবের সদস্যরা হাত লাগায় প্রথমে গেটটি সরানোতে, পরবর্তীতে ঘটনাস্থলে আসে কোচবিহার দমকল বিভাগের একটি ইঞ্জিন এবং সকলের তৎপরতায় কিন্তু অতি দ্রুত এই গেটটি রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। এবং এই গেটটি হঠাৎ করে এই রাজ্য সড়কের উপরে পড়ে যাওয়ার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই রাস্তার দুধারে কিন্তু যানজটের সৃষ্টি হয়। যদিও যে ক্লাব কর্তৃপক্ষ আছে, ক্লাবের সদস্যরা রয়েছে, তারা কিন্তু ছোট গাড়ি বা মোটর সাইকেল এই সব যাবতীয় যানবাহনকে অন্য রাস্তা দিয়ে যাওয়ার পরামর্শ দেওয়ার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই যানজট কিছুটা হলেও কম হয়। বর্তমানে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এই এলাকার। অমিত দা, অনেক ধন্যবাদ বিপুল তোমাকে। বিপুল দাস সংশ্লিষ্ট এলাকা থেকে আমাদের প্রতিনিধি জানিয়ে দিলেন যে এই মুহূর্তে যে খবর, তাতে রাস্তার উপর থেকে ভেঙে পড়া গেটের কাঠামো সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অর্থাৎ নবমীর সকালে অসুরের ভূমিকায় বৃষ্টি, কোচবিহারে ভেঙে পড়ল এই আলোকসজ্জার গেট। ভোগান্তির মুখে পথযাত্রীরা এবং যানবাহনের চালকেরা, এবং পরবর্তীতে স্থানীয় ক্লাব সদস্য, এলাকাবাসী এবং দমকল বাহিনীর তৎপরতায় কিন্তু রাস্তা পরিষ্কার। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে সংশ্লিষ্ট এলাকায়।